আজকের ভিডিওতে আমি বর্তমান সময়ে দাঁড়িয়ে সবথেকে জনপ্রিয়, কম্পিটিটিভ এবং আপনি নির্ভরযোগ্য 5টি ফ্রিল্যান্স মার্কেট প্লেসের কথা বলবো। এর মধ্যে আপনি যদি এগুলোতে অ্যাক্টিভলি যদি বিড করতে থাকেন, প্রজেক্টে যদি অ্যাপ্লাই করতে থাকেন, গিগ যদি র্যাঙ্ক করাতে পারেন, আপনার জব ইনশাল্লাহ আপনার জব একটা হয়ে যাবে। এখানে 100% গ্যারান্টি দেওয়ার কোনো কিছু নাই, কারণ আপনি হয়তো ঠিকভাবে প্রচেষ্টাটা না করলে আপনার ওটা হবে না। কিন্তু আপনি যদি সঠিকভাবে কাজ করেন তাহলে আশা করা যায় এই মার্কেট প্লেসগুলো থেকে আপনি একটা রেসপন্স পাবেন। তো আমার এই লিস্টের প্রথমে আছে আপওয়ার্ক। আপওয়ার্ককে আমি পার্সোনালি আমার নিজের অনেক পছন্দ, কারণ আমার পছন্দ হওয়ার কারণ আছে। সেই কারণটা হচ্ছে যে আপওয়ার্ক থেকে আপনি ক্লায়েন্ট পাবেন, লং টার্ম ক্লায়েন্ট। ফাইবার থেকেও পাওয়া যায়, কিন্তু ফাইবারে ওগুলো বেশি হয় না, বাট আপওয়ার্কে আপনি লং টার্ম ক্লায়েন্ট পাবেন। এই লং টার্ম ক্লায়েন্টগুলোই আপনার জীবনকে বদলে দেবে। এই জন্য আপওয়ার্কটা আমার জন্য অনেক পছন্দ লাগে আমার কাছে। কিন্তু আপওয়ার্কের রুলসগুলো অনেক কড়া। যারা নতুনরা এখানে কাজ করবেন অবশ্যই আপওয়ার্কের রুলস সম্পর্কে জেনে নেবেন। যেরকম আপনি আপওয়ার্কে একটু কাজ করা কঠিন আছে, যেমন যে কোনো ধরেন জব, এই যে এটা একটা জব, এই জবে আমি যাই, এই জবটাতে নিড দিস ওয়ার্ডপ্রেস থিম, কপিড ইট অ্যান্ড প্লেসড অন মাই সাইট, ওকে দ্যাটস গুড। কিন্তু এই যে এখানে 10টা কানেকশন কেটে নিবে আপনি যদি জবে অ্যাপ্লাই করেন। এখন যদি দেখি যে কানেকশনের দাম কত, আমি আপনাকে দেখাই দিতেছি। বাই কানেকশন 10টা কানেকশন, ওই যে আমি জবের জন্য খরচ করবো না, এতে আমার ডলার পড়বে হচ্ছে 150। তো প্রতি ডলার যদি হচ্ছে 120 টাকা হয়, তাহলে 1.50 ডলার, ধরেন একটু হিসাব করে নিই, 120 টাকা করে 180 টাকা। আপনি 180 টাকা ইনভেস্ট করলেন শুধুমাত্র একটা জবের পিছনে। এখন বুঝেন যে এখানে কাজ করবে কি নতুনরা কি এখানে কোনোভাবে কি এখানে কি কাজ করা সম্ভব? হ্যাঁ, এই জন্য যে কোনো মার্কেট প্লেসে কাজ করার আগে সেটার ভালো দিক এবং খারাপ দিক সব দুটোই আপনার জানা থাকা লাগবে। আর আপওয়ার্কটা এখন ধীরে ধীরে অবস্থা খারাপ হচ্ছে। আপওয়ার্ক তাদের লোগোটার কালার ব্ল্যাক করে দিছে। এবং আপওয়ার্কের যে কোনো জব আমি যদি দেখাই, এই যে পোস্টেড 16 মিনিট অ্যাগো, এই জবটা পোস্ট করেছে 16 মিনিট হয়েছে। 1 পেজ ল্যান্ডিং পেজ, সুন্দর একটা কাজ। যা এখানে অ্যাপ্লিকেশনে আপনি একটা জিনিস দেখবেন, আপওয়ার্কে কম্পিটিশন কত দেখে আমিও একটু লাইভে দেখাই দিই। আমার কোনো প্ল্যান ছিল না এটা দেখানোর, বাট আমি দেখাই দিতেছি। আমি যদি একটু নিচের দিকে যদি স্ক্রল করি, দেখেন মাত্র 16 মিনিট আগে ফার্স্ট প্লেসে 2টা বিট হয়ে গেছে মাত্র 16 মিনিট আগে। এটা তো অনেক ভালো দেখছি, কিন্তু আপওয়ার্কে আমি আজকাল দিন অনেক জব দেখছি যেটা কিনা আমি 3 মিনিট পোস্ট হয়েছে কিংবা 2 মিনিট পোস্ট হয়েছে, সেগুলোতে আমি অনেকগুলো বিট করা দেখতে পাচ্ছি। অর্থাৎ কম্পিটিশনটা আপওয়ার্কে অনেক বেশি এবং আপওয়ার্কে নতুনদের টিকার একদমই দুষ্কর। এই জন্য আপওয়ার্কে আসতে হলে আপনার মাইন্ডসেটকে একদম বিজনেস মাইন্ডসেট নিয়ে এখানে আসতে হবে, যে আপনি আপনার বিজনেসে ইনভেস্ট করছেন, এখান থেকে আপনার একটা লাভ তুলতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন। এরপরে আসে ফাইবার হচ্ছে নতুনদের জন্য বেস্ট। এখানে আপনার আপওয়ার্কের মতো অত প্যারা নাই, বাট এখানে একটা ঝামেলা আছে। এখানে ঝামেলাটা হচ্ছে আপনার যে গিগ সেটাকে আপনার র্যাঙ্ক করাতে হবে। আপওয়ার্কে তো আপনি যে কোনো প্রপোজালে অ্যাপ্লাই করে আপনাকে হায়ার করবে, বাট এখানে ক্লায়েন্ট আসে আপনাকে নক দিবে। ক্লায়েন্ট কাকে নক দিবে? নতুন কাউকে? ক্লায়েন্টও দেখবে যে আমার কাজটা কে ভালোভাবে করতে পারে তাকে নক দিবে, এবং যারগুলো সামনে সামনে পাবে, অর্থাৎ প্রথম 2-3 পেজ যাদের পাবে তাদের হয়তো নক দিবে। এখন ফাইবারের ঝামেলাটা হচ্ছে আপনার যে গিগটা আপনি তৈরি করবেন, ওই গিগটা এখানে র্যাঙ্ক করার বিষয় আছে। এই র্যাঙ্কটা যদি আপনি ঠিকভাবে করতে না পারেন, এসইও যদি করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ফাইবারে বিপদ আছে। তবে আমার মনে হয় ফাইবারে যদি কাজ করেন তাহলে পাবেন। আমি একবার প্রথম যে ফাইবার অ্যাকাউন্টটা খুলেছিলাম, অত ভালোভাবে এসইও করেছিলাম না এবং থাম্বনেলটাও খুব একটা ভালো ছিল না, কিন্তু তারপরে আমি মেসেজ পাই, কিন্তু ওই অ্যাকাউন্টেই আমি রাত 8টার দিকে মেসেজ পাই এবং ক্লায়েন্টের সাথে কথা বলি। এই জন্য আমার কাছে ফাইবারটা অনেক ভালো লেগেছিলো প্রথম দিকে।
একটা ক্লায়েন্ট নক দিছে, ভালো তো লাগবে তাও প্রথম অবস্থায়, এটা এক মানে খুবই আনন্দের বিষয়। আচ্ছা যাই হোক, আপনি ফাইবারে কাজ করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব ফাইবারে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। এখন বলতে পারেন যে অ্যাক্টিভ কী কারণে থাকবো ফাইবারে? ফাইবারে যখন ক্লায়েন্টরা সার্চ দেয় কোনো একটা বিষয় নিয়ে, তখন তারা একটা জিনিস ফিল্টার করে নেয়, অবশ্যই তারা ফিল্টার করে যে কারা এখন অ্যাক্টিভ আছে, কারা এখন অ্যাক্টিভ আছে, ফিল্টার করে নেয়। তখন এই যে যারা যারা এখানে অ্যাক্টিভ আছে তাদের প্রোফাইলটা আগে চলে আসবে। তখন এই যে এখানে 94,000 যে কম্পিটিশন, সেটা 400 জনে চলে আসবে কিংবা 4,000-এ চলে আসবে। তখন আপনার র্যাঙ্ক করাটা সহজ হবে। এই জন্য আপনি সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন এবং এসইও ভালোভাবে করবেন, থাম্বনেল ডিজাইন ভালো করবেন, সবসময় চেষ্টা রাখবেন নিজেকে আপডেট রাখার। এই ছিল আপওয়ার্ক এবং ফাইবার। এইবার আসছে আমার সব থেকে যেটা বেস্ট মনে হয় ফাইবার এবং আপওয়ার্কের পরে, এটা একদমই আমার কাছে বেস্ট মনে হচ্ছে। এতবার বেস্ট বলার কারণ হচ্ছে আমি কেওয়ার্ক থেকে ফাইবারে যে প্রথম মেসেজ পাই, দ্বিতীয় মেসেজটা পাই আমি হচ্ছে কেওয়ার্ক থেকে। তবে কেওয়ার্কে আমি তখন অ্যাক্টিভ ছিলাম না, যার কারণে সেই ক্লায়েন্টের সাথে আমার কথা বলা হয়নি, এবং কেওয়ার্কে আমার সেরকম কোনো ওয়ার্কিং হিস্টোরি নাই। বাট একটা ক্লায়েন্টের জাস্ট মেসেজ পাইছিলাম, তো অল্প সময়ের ভিতরে আমার খুব একটা, কেওয়ার্কে বলে হচ্ছে এগুলাকে কি ওয়ার্ক যেন বলে, আচ্ছা কেওয়ার্কে যাই বলুক, ফাইবারে যেমন গিগ থাকে কেওয়ার্কেও তেমন গিগ থাকে। সেই গিগগুলা র্যাঙ্ক করানোর বিষয় আছে, কিওয়ার্ড রিসার্চের বিষয় আছে, তারপরে আপনাকে ক্লায়েন্ট মেসেজ দিবে। তো আমি অ্যাক্টিভ ছিলাম না, যার কারণে হইলো না। তাহলে আপনি বুঝুন আপনার অ্যাক্টিভ থাকাটা কতটা ইম্পর্টেন্ট, আপনার অ্যাক্টিভ থাকাটা কতটা ইম্পর্টেন্ট। কিওয়ার্ডটা আমার কাছে খুবই ভালো লাগছে এই জন্য যে আমি খুবই অল্প সময় একটা ক্লায়েন্টের মেসেজ পেয়ে গেছি। কিওয়ার্ডকে আমার মনে হয় আপনি যদি লেগে থাকেন কিওয়ার্ড থেকে ভালো একটা আর্ন করতে সক্ষম। এরপর আছে ফ্রিল্যান্সার.com। ফ্রিল্যান্সার.com হচ্ছে আপনার আপওয়ার্কের মতোই। ফ্রিল্যান্সার.com-এ ওই একইভাবে যে কোনো প্রপোজাল আসলে সেই প্রপোজালের উপরে বিড করা লাগে। তবে ফ্রিল্যান্সার.com-এ ওই আপওয়ার্কের মতো কোনো কানেকশন কাটে না, আপনি ফ্রি বিড করতে পারবেন। এটাই হচ্ছে ফ্রিল্যান্সার.com-এর ঝামেলা, ফ্রি বিড করতে পারেন। এখন আপনি বলতে পারেন ফ্রি বিড করবো তো ঝামেলা কোথায়? ফ্রি বিড করার ঝামেলা হচ্ছে আপনি যদি ফ্রি বিড করছেন তাহলে আপনার সাথে আরও 200-100 জন ফ্রি বিড করছে, যার কারণে কম্পিটিশনটা এত হাই হয়ে যাচ্ছে যে আপনার চান্স একদমই নাই বললেই চলে। এই জন্য ফ্রিল্যান্সার.com-টা আমি কিন্তু আপনাদেরকে লোভ দেখাচ্ছি না কোনো কারণে যে ফ্রিল্যান্সার.com-এ আসুন এত ডলার কামান, ফাইবারে যান এত ডলার কামান, এগুলো কিছু বলতেছি না। আমি খারাপ এবং ভালো দিক একই সাথে তুলে ধরতেছি, যাতে আপনার একটা পরিপূর্ণ এবং আসল ধারণা থাকে এগুলো সম্পর্কে, যাতে আপনি পুরোপুরি বিষয়টা যাতে বুঝতে পারেন, আপনার যাতে কোনো জায়গায় সন্দেহ না থাকে। আর আমার অডিও কোয়ালিটিটা একটু খারাপ আমার কাছে মনে হয়, আপনারা সাবস্ক্রাইব যদি না করেন তাহলে তো অডিও কোয়ালিটি তো খারাপ থাকবেই। এখন আমি তো ইউটিউব চ্যানেল থেকে আর কোনো আর্ন করতেছি না, ইউটিউব চ্যানেলটা আমার জাস্ট মনে হলো যে আমার যে বিষয়গুলোতে একটু জ্ঞান আছে আমি এগুলো শেয়ার করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এরপরে আসছে পিপুল পার আওয়ার। পিপুল পার আওয়ারে আমি সেরকম সাজেস্ট করবো না, কারণ পিপুল পার আওয়ারের অবস্থা আমার কাছে এখন ভালো মনে হচ্ছে না। তারপর আপনি একটা অ্যাকাউন্ট করে এখানে অ্যাক্টিভ থাকতে পারেন, লেগে থাকতে পারেন। এছাড়াও আরও অনেক মার্কেট প্লেস আছে, যেমন simplyhire.com, কামআপ.com, গুরু, গোল্যান্স, কট্রা, ড্রিবল, বাইন্যান্স, উই ওয়ার্ক রিমোটলি, এগুলোতেও কাজ করতে পারেন। এগুলোতে আমার অ্যাকাউন্ট আছে, তবে এইগুলা অতটা বেশি ফেমাস না যতটা বেশি আপওয়ার্ক, ফাইবার, কেওয়ার্ক, ফ্রিল্যান্সার.com এইগুলা। তো আমি যদি আপনাদেরকে একটু সংখ্যাটা দেখাই যে কী পরিমাণ ট্রাফিক এখানে আসছে। আপওয়ার্কের ট্রাফিক আসছে হচ্ছে, আমি সিমিলার ওয়েব থেকে দেখে নিলাম, 40 মিলিয়ন। ফাইবারে ট্রাফিক আসছে, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে কত পরিমাণ ট্রাফিক আসছে। ফাইবারে 50 মিলিয়ন ট্রাফিক আসছে। কেওয়ার্কে ট্রাফিক আসছে 6 লাখ মতো মনে হয়, কেওয়ার্কে 6 লাখ ট্রাফিক আসছে। তো এতগুলো ট্রাফিকের মধ্যে আপনি যদি ভালো করতে পারেন, অবশ্যই ভালোভাবে যদি আপনার কিওয়ার্ড ভালো কিওয়ার্ড লিখে যদি আপনার ফাইবার অ্যাকাউন্টে যদি আপনি
র্যাঙ্ক করাতে পারেন, তাহলে অবশ্যই আপনি একটা ক্লায়েন্ট পাবেন। আর আপওয়ার্কে যদি ভালোভাবে আপনার প্রপোজালটা বা কভার লেটারটা যদি লিখে আপনি যদি দিতে পারেন এবং আপনার যদি কয়েকটা রিভিউ থাকে, তাহলে আপনি অবশ্যই ভালো করবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে।